যারা রাজ্যকে বাগানবাড়ি বানিয়ে উড়ে এসে জুড়ে বসে ভোট নিতে চায় তাদের ভোট নয়, কারণ নির্বাচনের পর এরা কেউ দিল্লিতে আর কেউ ঝাড়খণ্ডে চলে যাবে। এদের কাউকেই দেখা পাওয়া যাবে না। বৃহস্পতিবার সোনামুড়ায় এক নির্বাচনী জনসভায় বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে এই অভিমত ব্যক্ত করলেন ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। পশ্চিম ত্রিপুরা লোকসভার সাধারণ আসনের ভোট আগামী 19 এপ্রিল। হাতে গোনা কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করে সংশ্লিষ্ট লোকসভা আসনের বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা নিজ নিজ রণকৌশলে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। বৃহস্পতিবার পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার সমর্থনে বক্সনগর বাজারে অনুষ্ঠিত হলো এক মিছিল ও পথসভা। এই মিছিলে পা মেলান প্রার্থী আশিস কুমার সাহা, প্রাক্তন বামমন্ত্রী ভানুলাল সাহা, সিপিএম সোনামুড়া মহকুমা কমিটির সম্পাদক রতন সাহা, বিধায়ক শ্যামল চক্রবর্তী, রাজ্য কমিটির সদস্য সুরেশ দাস, জেলা কংগ্রেসের সভাপতি দীপক চক্রবর্তী সহ বাম কংগ্রেস নেতাকর্মী সমর্থকরা। এদিন পথসভায় বক্তব্য রাখতে গিয়ে ইন্ডিয়া জোটের কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা অভিযোগ করেন, বিজেপি জামানায় কোনো প্রতিশ্রুতির বাস্তবায়ন হয়নি, আর হবেও না। সেই প্রতিশ্রুতিগুলি কতটা পালন হয়েছে? যারা বলেছিলেন যে আজকে দিন আনেওয়ালা, আজকে দিন নিয়ে আসবে, দেশের সমস্ত মানুষ আজকে দিনের অপেক্ষায় থাকতে থাকতে এখন আবার নতুনভাবে মন স্থির করতে হচ্ছে। এই আজকে দিনের যারা ব্যাপারী, যারা মানুষকে বলেছিল যে যুবক ভাইরা, যুবতীরা যারা বেকার, বছরে 2 কোটি চাকরি হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে। 10 বছর অতিক্রান্ত, 20 কোটি চাকরি হওয়ার কথা ছিল। এই সরকার 10 বছর পর 30 কোটি বেকার দিয়েছে। সেই সাথে তিনি বিজেপি মনোনীত প্রার্থীদের কটাক্ষ করে বলেন, যারা রাজ্যকে বাগান বাড়ি বানিয়ে উড়ে এসে জুড়ে বসে ভোট নিতে চায় তাদের ভোট নয়, কারণ নির্বাচনের পর এরা কেউ দিল্লিতে আর কেউ ঝাড়খণ্ডে চলে যাবে। এদের কাউকেই দেখা পাওয়া যাবে না। এই রাজ্যের টাকা সুটকেস ভরে, বাক্স ভরে কিভাবে দিল্লিতে চালান হয়েছে, গণমাধ্যমগুলি এই খবর ছাপিয়ে রাজ্যের জনগণকে জানান দিয়েছে। আজকে এই রাজ্যটাকে বাগানবাড়ি বানিয়ে এই রাজ্যের উড়ে এসে জুড়ে বসে যারা সংসদে প্রতিনিধিত্ব করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার আবেদন, আমাদের সোচ্চার বিনীত নিবেদন, এই ধরনের প্রার্থীকে কখনো ভোট দেবেন না। কারণ এরা আজকে আপনাদের কাছে এসেছে নাটকীয় ভঙ্গিমায়, নাটক করে আপনাদের ভোট নিয়ে ওই কেউ ছত্তিশগড়, কেউ দিল্লিতে অবস্থান করবে। রাজ্যবাসীর সুখ স্বাচ্ছন্দ্যে তারা কখনো সাথে থাকবে না। এদিন দুপুরে প্রবল ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবকে ঘিরে কর্মী সমর্থকদের বাঁধভাঙা উচ্ছ্বাস পরিলক্ষিত হয় বিলোনিয়ায়। বিলোনিয়ার বনকর থেকে রোড শো শুরু হলেও প্রবল বৃষ্টি থাকার কারণে রোড শো করতে পারেনি। হুডখোলা গাড়িতে প্রার্থী বিপ্লব কুমার দেবের সাথে ছিলেন বিজেপি দক্ষিণ জেলার সভাপতি শঙ্কর রায়, রাজনগরের বিজেপির বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।